যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক নিয়ে একটা বিপাকে পড়েছে ভারত। দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে ভিসা বাতিল হয়েছে শিক্ষার্থীদের, তার অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী। কংগ্রেস নেতা এই বিষয়টি একদম সামনে নিয়ে এসছে, বলছেন যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের আন্দোলনের জেরে ৩২৭ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এসব শিক্ষার্থীকে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়েছে মার্কিন সরকার, ফলে তারা আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। বাতিল হওয়া শিক্ষার্থীদের প্রায় ৫০% ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ জানিয়েছেন, খবর ইকোনমিক টাইমসে। এখন যখন ভারত বলার চেষ্টা করে যে ট্রাম্প প্রশাসন তার বন্ধু এবং তাদের খুব ঘনিষ্ঠ মিত্র এবং এই অঞ্চলের শাসনভার ভারত মানে মনে করে যে ভারতকে সেই লাইসেন্স দিয়েছে ট্রাম্প, সেখানে দেখা যাচ্ছে যে খোদ আমেরিকাতে যতগুলো নিবর্তনমূলক নির্যাতনমূলক কর্মকাণ্ড ঘটছে সব ভারতীয়দের উপর। ভারতের পায়ে শিকল দিয়ে ডান্ডা বেড়ি পড়িয়ে যুদ্ধ বিমানে করে ভারতে পাঠিয়েছে। এটা খুবই অপমানজনক। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা, কলম্বিয়া সহ কয়েকটা দেশে পাঠিয়েছে, আর ভারতে পাঠিয়েছে। এটাও একটা ভারতের জন্য একটা বিশাল ধাক্কা। তারপরে এখন শিক্ষার্থীদেরকে যে বহিষ্কার করছে, ভিসা বাতিল করছে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী তকমা দিচ্ছে এবং বলছে যে তারা কখনোই আর আসতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে বা অন্যান্য ইস্যুতে তারা আন্দোলন করেছে। যারা আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ তকমা দিয়ে বহিষ্কার করছে। যাদেরকে বহিষ্কার করছে সেই টোটাল সংখ্যার অর্ধেকই হচ্ছে ভারতীয় শিক্ষার্থী। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তির বরাত দিয়ে জয়রাম রামের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ভিসা বাতিলের কারণ পরিষ্কার নয়, পদ্ধতিটাও অস্বচ্ছ। এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ উদ্বেগের। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই ঘটনায় ভারত সরকারের অবস্থান কি চুপচাপ বসে থাকার সময় এটা নয়। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের এই ভিসা বাতিলের পেছনে মূলত সাম্প্রতিক কিছু রাজনৈতিক আন্দোলনকে কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে সরব হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছেন, তাই তাদের ভিসা বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন এটা জানিয়েছে এবং তারা টোটাল সংখ্যা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে অর্ধেকই হচ্ছে ভারতীয়। এই ঘটনায় ভারতের যেই কংগ্রেস নেতা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। এখনো পর্যন্ত কিন্তু ভারত এই ব্যাপারে চুপ করে আছে, অনেকটা চুপসে গেছে। এটা ভারতের জন্য একটা অপমানজনক যে সরকারও বা কি বলবে এই অবস্থায়। অর্থাৎ ভারতীয়দেরকে দেখে যে তাদেরকে মার্জনা করবে বা সম্পর্কের কথা বিবেচনা করবে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র করছে না। ফলে এক ধরনের মানে নীরবে কিল খাওয়ার মতন বিষয়টি হজম করতে হচ্ছে ভারতকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।